দুই সংসারের কাজ একা হাতে করতে করতে এনার্জি হারিয়ে গেলেও সংসারটাকে ভালোবাসি বলে মনের জোরে কাজগুলো করি। বন্ধুরা, কালকের ব্লগটা যেখান থেকে শেষ করেছি তারপরের থেকে আজকের ব্লগটা আবার শুরু করেছি। ওই যে মায়ের বাড়ি ছিলাম, আজকে তো রাধাষ্টমী ছিল। তা দেখো, এখানে মায়ের গোসাই বাড়ি রাধাষ্টমী পালন হচ্ছে। তারপরে ওই অনুষ্ঠান ঠিকই এসে এই যে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। বাড়ি চলে গেছে আর কোনো কিন্তু ভিডিও করা হয়নি। কি বলো তো, শরীরটা খুবই খারাপ লাগছিল। ওই যে 2 দিন রোদের ভিতরে রান্না করেছি না মায়ের ওখানে, যে তা হচ্ছে আমার মাথাটা খুবই যন্ত্রণা করছিল। তাই বাড়ি এসে কি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরের দিন সকালবেলায় আবার এই যে ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করেছি। প্রতিদিনের মতন ঠাকুর প্রণাম করে ব্লগটা শুরু করলাম, তা তোমাদেরকেও দেখালাম। তারপরে এই যে জানলাগুলো খুলে দিচ্ছি। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারে শুধু ব্লগটা নয়, বুধবারে কিছুটা রয়েছে। তাই বুধ আর বৃহস্পতিবার 2 দিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে আজকে তো বৃহস্পতিবার, ঘুম থেকে উঠেছি 5:30টায়। সেই 5:30টা থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। ঘুম থেকে উঠে ঠাকুর দর্শন করে জানলাগুলোও খোলা হয়ে গেছে, সদর দুয়ারে 1 বালতি জল দেওয়া হয়ে গেছে। তা দেখলাম নয়নতারা ফুল গাছে অনেকগুলো ফুল ফুটেছে, তাই ফুলগুলো সব তুলে নিলাম। আবার পিছনে সাদা ফুল গাছ থেকেও ফুলগুলো সব তোলা হয়ে গেছে। তারপরে এই যে ঘরে চলে এসেছি, ঘরগুলো সব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। কেন 2 দিন তো বাড়ি ছিলাম না। ঘরের যে কী অবস্থা করে রেখেছে বন্ধুরা, তা তো ঠিক ঠিকানা তো নেই। তা ঘরটা ঝাড় দিতে কিন্তু ঘরগুলো ঝাড় দিতে আমার অনেকটাই টাইম লেগেছে। আর কেউ কিন্তু এখনও ঘুম থেকে উঠিনি। কেউ বলতে বাবা তো দুষ্টু, তার আগেই উঠে আমি ভাবলাম ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। 2 দিন ওরা ঝাড় দিয়েছে কি না তার নেই ঠিক। তাই দেখো, ঘরগুলো কিন্তু আমার সব ঝাড় দেওয়া হয়ে গেল। আজকে জানো শরীরটা একটু ভালো না, কোনো কাজের এনার্জি পাচ্ছি না, মনে হচ্ছে শুধু শুয়ে থাকি তাই মনে হচ্ছে। তা কী করা যাবে, শুয়ে থাকলে তো আর হবে না। সংসারটাকে খুবই ভালোবাসি আমি, তাই সংসারের কাজগুলো তো করতে হবে। এনার্জি হারিয়ে গেলেও কিন্তু ভালোবাসা দিয়ে সংসারের কাজগুলো আজকে আমি করে গেছি সব। তা যাই হোক বন্ধুরা, এদিকে দেখো ঘরগুলো সব এবার মুছে নিচ্ছি। আগে রান্নাঘরটা মুছে নিলাম, আর এবারে যে ডাইনিংটা মুছছি। এটা কেন বসে মুছি জানো, পরিষ্কার হয় একটু ভালো। আর কি বলতো, যে কত রাজ্যের চুল তার নেই ঠিক। এই যে ঘর মোছার সময় আর ওই যে নেতাটার সঙ্গে আটকিয়ে থাকে চুলগুলো। তা কি করা যাবে এখন, ওর জন্য বসে মুছি আর একটা একটা করে চুল বাঁচতে থাকি। তো যাই হোক বন্ধুরা, ডাইনিংটা মোছা হয়ে গেল। এবার এই যে বেডরুমটা মুছছি। আর এরই মধ্যে মেয়ের পড়া রয়েছে, মেয়েকেও পড়তে দিতে যেতে হবে। যেহেতু কি বলতো, মেয়ে আমার কাছে পড়ে না একটু, তা তো মাস্টার রাখতেই হবে তার জন্যে। তাই যে এখন পড়তে দিয়ে আসবো, ঘরগুলো আগে মুছে নিই, উঠোনটা ঝাড় দিয়ে নেবো। তারপরে কী বলতো, ও রেডি হতে হতে আমার কিন্তু কাজগুলো সবই হয়ে গেছিলো। আর কি বলতো, মেয়ের শরীরটাও ভালো না। ওই যে বাড়িতে সবসময় একা থাকে, আর ওখানে ধরো সব ছেলেপিলের সঙ্গে একটু খেলাধুলা করেছে, হুটোপাটা করেছে এই রোদে গরমে। তার শরীরটা দেখছি একটু খারাপই হয়েছে। আবার জ্বর না আসে, তা বলতে বলতে জানো ঠান্ডা লেগেছে, নাক দিয়ে বর করে পোটা বেরোচ্ছে, আর গলা ব্যথা হয়েছে। ওই যে ওই বাড়ির জলে স্নান করেছে না, ধরো 2 রকম জল হয়ে গেছে। আর এখন ওয়েদারটাও তো খুব একটা ভালো না। এই বৃষ্টি হলে ঠান্ডা, আর বৃষ্টি না হলেই তো গরম প্রচণ্ড। ওই ঘাম বসে আর ওই জলের জন্যই মনে হয় ঠান্ডাটা লেগেছে। তা দেখে ওষুধ আনতেও যেতে হবে আবার। তবে যাই হোক বন্ধু, এদিকে দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে মেয়েকে এখন পড়তে দিতে যাচ্ছি। আর বলি না, চারিদিকটা যে বাগান, তার জন্যে আমার ভয় লাগে আমি দিয়ে আসি। দেখো তোমাদেরকে শেয়ার করছি কেমন বাগান। তা এর মধ্যে মেয়েকে কি একা পাঠানো যায় বলো? তার জন্যে আমি নিয়ে আসি আবার দিয়ে আসি। মেয়েকে দিয়ে এসে স্নান করে এই যে পুজো দিতে বসে গেছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, অনেকটাই টাইম লাগে পুজো দিতে। সমস্ত ঠাকুর স্নান করানো, ঘট বসানো, সমস্ত কিছুই করতে হয়। তা বৃহস্পতিবারে কিন্তু পুজো দিতে বেশ খানিকটা টাইমই লাগে আমার।
তাই না বলো বন্ধু? আমার বলে না, সবারই লাগে। তারপরে এই যে এখন আরতিটা করে নিচ্ছি, তারপরে নমস্কার করব, তাহলেই পুজো কমপ্লিট হয়ে যাবে। আর কি বলো তো, পাঁচালিটা এখন পড়লাম না, সকালবেলায় সন্ধ্যাবেলায় পড়বো বলে। তা ওইদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আগে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, তারপরে চা খাবো। চা খাওয়ার পর যদি মানে কি বলে না, অনেক সময় শরীরটা অসুস্থ থাকলে পেটে কিছু খাবার পড়লে যেন ঘুম চলে আসে, তাই মনে হয়। তার জন্যে ভাবলাম যে আগে বিছানাটা তুলে নিই, বাসি বিছানাটা, তারপরে চা খাবো। আর ঘুম চলে আসলে কি ঘুমাতে পারবো বলো? তা কত কাজ রয়েছে, যেহেতু 2 দিন বাড়ি ছিলাম না, তা সেসব কাজগুলো তো সব করতে হবে আমাকেই। এই যে চাদরটা এখন টান টান করে ভালো করে পেতে নিলাম, কোল বালিশ দুটো আবার খাটের পরে রেখে দিলাম, বালিশগুলো রেখে দিলাম। তারপরে একটা মাথার বালিশ আর যে রাতে কম্বলটা গায়ে দিই সেটা যেখানে রাখি সেখানে রেখে দিলাম। তারপরে নিচের থাকটায় হেলমেটটা রেখে দিলাম, যেহেতু কালকে আনতে গেছিলো হেলমেটটা পড়ে গেছিলো, তাই হেলমেটটা আবার রেখে দিলাম। তারপরে একটা নাইটি দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। তারপরে এই যে সোফাটা গুছিয়ে নিলাম। সোফাটা একটু ঠিকঠাকই ছিল, কি বলতো, আমরা তো বাড়ি নেই আর ওরা তো সারাদিন কাজেই ছিল, তার সোফার পরে সেরকম তো কেউ বসেই নি, তার জন্য সোফাটা দেখছি ঠিকঠাকই রয়েছে। তার সোফাটা আর একবার গুছিয়ে নিলাম ভালো করে। তারপরে যে জানলাগুলো খুলে দিচ্ছি। জানলাগুলো না খুব শক্ত, খুলতে যায় না, 2-3 বার বাড়ি মারার পর জানলাগুলো খোলে। তারপরে জানলাটা একটু ধুয়েও দিলাম, যেহেতু 2 দিন ছিলাম না। আর এই যে 2 দিন ছিলাম না বলে, তো আগে যেদিনকে গেছিলাম তার আগের দিন তো অনেক জামা কাপড় কাচাকাচি করেছিলাম, সে তোমরা তো জানোই। তা সেগুলো তো ভাঁজ করা হয়নি, সেগুলো সেরকমই পড়েছিল। তা এখন ভাবলাম সকালবেলায় জামা কাপড়গুলো একবারে ভাঁজ করে যেখানে থাকে সেখানে আবার জামা কাপড়গুলো রেখে দিই, দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকি। এই যে রান্নাঘরে এসে সব খাবার দাবার খেয়েছে, এই স্ল্যাবটা তো মুছেই নি তারা। তা এখন একটু স্কচব্রাইট ডলে দিয়ে আর একটু ভালো কাপড়, জল কাপড় দিয়ে ভালো করে এবার মুছে দিচ্ছি। তারপরে গ্যাস ওভেনটাও মুছে নিয়েছি, যেহেতু রান্না করব। ওরা তো কয়েকদিন রান্না বান্না কী করেছে না করেছে মোছা টোছা করেনি, তা দেখছি ভালোই নোংরা হয়ে রয়েছে, তাই গ্যাস ওভেনটাও ভালো করে এবার মুছে নিলাম। দিয়ে এই যে গরম জলটা খাই আর চা খাবো বলে বসিয়ে দিলাম। গরম জলটা খাওয়া হয়ে গেছে, আর এইদিকে দেখো চা হয়ে গেছে। চা খাওয়া হয়ে গেছে। মেয়ে আজকে স্কুলে যেতেই হবে, মেয়েকে পড়তে গেছিলো শুনে এসেছে, তা মেয়ের জন্য একটু টিফিন করে দিচ্ছি। বললো মা আমি ডিম পাউরুটি নিয়ে যাব, তাই যে একটা ডিম দিয়ে পাউরুটি দিয়ে করে দিলাম মেয়েকে টিফিনে। আর মেয়ে সেটাই নিয়ে গেল। তারপরে কী হয়েছে জানো, টিফিন টাইমে ছুটি হয়ে গেছে, ওই নাকি 11 ক্লাসদের পরীক্ষা হবে, সিট নাম্বার দিচ্ছে, তা টিফিন টাইমেই ছুটি হয়ে গেছে। সে আবার ফোন করেছে, মা টিফিন টাইমে ছুটি, তা নিতে আসবে কে? তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করলাম, করে সে আবার গেছিলো নিতে। আর আজকে বলে তো সেমন কিছু রান্না করিনি, মা অনেকগুলোই তরকারি পাঠিয়েছিল, আর ফ্রিজেও ছেলেদের তরকারি, সেইগুলো সব গরম করে নিলাম। আর শুধু মেয়ের জন্য আলু পেঁয়াজ ভাজলাম, মেয়ে তো ওইসব তরকারি খাবে না, তার জন্য মেয়ের জন্য আলু পেঁয়াজ ভেজেছি আর ভাত করেছি। আর দেখো কত রকম তরকারি রয়েছে, তারপরে যদি রান্না করি এইগুলো কিন্তু নষ্ট হবে, সেইগুলো খাওয়া হয়ে যাবে, তার জন্য আর কিছু করিনি। তারপরে দেখো কত বাসন বেরিয়েছে, বেসিনে তো মাজা যাবে না, তাই কলপারে বাসনগুলো নিয়ে এসে সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। যেহেতু ওরা খেয়েছে আর বাদিয়ে বাদিয়ে রেখেছে বেসিনের ভিতরে জানো, সেইগুলো সব মাজছি এখন আমি। এসব দেখে আমার মাথায় বাড়ি হাত, একেতেই শরীর চলছে না, এনার্জি পাচ্ছি না, তারপরে এত কাজ। ওই যে বললাম না, সংসারটাকে ভালোবাসি বলেই মনের জোরে দিয়ে কাজগুলো সব কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই করে গেছি। কি করব, একা মানুষে বাড়ির থেকে গেলে আর বাড়ির দিকে তাকানো যায় না, আবার ওদিকটাও আমাকে সামলাতে হবে, যেহেতু আমার ভাই দাদা কেউই নেই, তার জন্যেই। তারপরে যাই হোক বন্ধুরা, বাসনগুলো মাজা হয়ে গেল। এই যে দুপুরে সবারই জন্যই ভাত বেরিয়ে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করিনি। এই যে সন্ধ্যাবেলায় পাঁচালিটা পরে নিলাম, তারপরে যে দুধ গরম বসিয়ে দিয়েছে, আর একদিকে চা বসিয়ে দিলাম। আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু কাজগুলো যে কখন করে ফেলেছি সে আর খেয়ালই নেই। তা বন্ধুরা, এদিকে তো চা হচ্ছে, চাটা হতে থাক, আমার প্রিয় বন্ধুদের কমেন্টের নামগুলো নিয়ে নিই। টুকুন লাইফস্টাইল ব্লগ, পায়েল ঘোষ, শিপ্রা সেন, মধুশ্রী মান্না, দীপেন টেক্স ব্লগ, হ্যাপি মন ডেলি ব্লগ। সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ। এইভাবে তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে যেও।
আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটা দেখে থাকলে তোমাদের এই ভিডিওটা কোথাও ভালো লাগলে তোমরা কমেন্ট করতে ভুলো না। চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।